আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল রান্না করতে চলে আসলাম। দেখেন ভাই বোনেরা, আমি আজকে দেখেন চিচিঙ্গা, পটল, আলু, খোসা শুদ্ধ আলু নিছি, নিয়ে এটা একটা ভাজি মতন করব। এখানে আমি আলু ভর্তা বানিয়ে নিছি। আর এই যে আমার ডাল, আমি ডাল ডাল হয়ে গেছে আমার। ডাল আর আলু ভর্তা হয়ে গেছে, এখন ভাতও হয়ে যাচ্ছে। তা ভাই বোনেরা কেমন আছেন? আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন এটা আমি একটু ভাজি মতন করব। এটা আমি হলদি লবণ দিয়ে আগে সিদ্ধ দিব, তারপরে আমি তেলে দিব। আপনাদেরকে তখন আবার দেখাবো। এই যে আমি একটু হলদি লবণ দিয়ে সিদ্ধ দিয়ে দিচ্ছি। আমি এখন চুলার মধ্যে এটা দিয়ে দেবো। আমার ডাল হয়ে গেছে, আমি ডালটা নামাই ফেলি। ভাতটা বোধহয় একটু শক্ত আছে, ভাতটা আমি এই চুলায় দিয়ে দিই। ভাতটা এই চুলায় দিয়ে দিই, এটা এখন এই চুলায় দিয়ে দিই। তা আজকে গরমে প্রচুর গরম, সেই জন্য ভাবলাম আলু ভর্তা ডাল রান্না করি। টক দিয়ে আলু ভর্তা ডাল রান্না করছি, আম দিয়ে। আম ডাল আর আলু ভর্তা সকালবেলার নাস্তা। আর এই ভাজিটা আমরা পরে খাবো দুপুরে, আর রাত্রে ডিম ভেজে নেবো ভাবছি। এই হচ্ছে আমাদের খানা পিনা, পরে আপনাদেরকে আবার দেখাচ্ছি ভাই বোনেরা। এই হলদি লবণ দিয়ে সিদ্ধ করে ফেলছি ভাজিটা ভাই বোনেরা। এবার আমি তেলে দেবো। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগে। ডাইরেক্ট তেলের মধ্যে দেওয়া যায়, আবার এইভাবে দিলে বেশি ভালো লাগে। এইভাবে বাকার দিয়ে দিলে বেশি খেতে মজা লাগে। আমি ওইভাবেও করি, আবার এইভাবেও করি। আমি পেঁয়াজ কেটে নিছি এখানে। এবার আমি এখানে তেল দিয়ে দেবো। ওটা তো চালা গেছে। আমি এখন এই যে তেল দিয়ে পেঁয়াজটা একটু হালকা লাল করে নেবো। তা ভাই বোনেরা, আজকে ডাল ভাত দেখলেন তো। ডাল, আলু ভর্তা, এই যে আলু ভর্তা, এই যে আম ডাল রান্না হয়ে গেছে। এখন আমার এই ভাজি মতন এটা হলেই হয়ে যায়। সকালে রান্না সব শেষ, সকাল দুপুর। ডেলি ডেলি গোশ মাংস খেতে ইচ্ছা করে না বলে আজকে আলু ভর্তা ভাজি ভাত করলাম। ডালের রংটা কি সুন্দর কালার হয়েছে। আলু ভর্তায় আমি শুকনা মরিচ দিই নাই, কাঁচা মরিচ দিয়ে ভেজে করছি।
এই জন্য আলু ভর্তাটা এরকম দেখতে। এত দেরি লাগে পেঁয়াজটা লাল হতে। আমার রান্না শেষ গরমের মধ্যে। ভাই বোনেরা অনেক গরম লাগছে। পানির কলটা ছেড়ে দিলাম, বেসিনে ভাতের ভাত ছিল। এবার পেঁয়াজটা আমার আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। আর একটু লাল হলে আমি সবজিগুলো ওর মধ্যে ঢেলে দেবো। কলের পানি ছেড়ে দিলাম, এই জন্য শব্দ। এই যে আমার পেঁয়াজটা লাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। আমি সবজিগুলো দিয়ে দিলাম, এই যে বাটার দিয়ে দিলাম। খুব সুন্দর একটা ঘ্রাণ এসছে সবজি বাটারের। ভাই বোনেরা, এই তো হয়ে গেল আমার রান্না বান্না। আমি আর ভিডিওটা বড় করব না, আমি এখানে শেষ করে দেবো। এটাই হচ্ছে রান্না শেষ আমার। তা হয়ে গেল সব রান্না বান্না। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তা আমি এখানেই শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।